তিনি বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম তুর্য, আসসালাম। আমি রিসোর্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, আমাদের রুমটা আসলে স্যার সবকিছু রেডি আছে। আজ কিন্তু একটা বিশেষ দিন। আজ আমার ওয়াইফের বার্থডে। অনেক ভালোবাসি তোমায়, আর যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। ওকে, তাহলে আমরা একটু রুমে যাই না? জি স্যার, এসো। ও হো, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। বনানীতে আমি আর তুমি 3,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ, ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। আমি তোমাকে এই কথাটা আগে বলতে চেয়েছিলাম। আমাদের লিভিং রুমটা তো বেশ বড়, ওখানে বিশাল 2টা সোফা থাকবে, 90 ইঞ্চিস একটা টেলিভিশন, আমরা খেলা দেখবো, গান দেখবো। আর ওখানে আমি জয়েন করছি এখনই। হ্যাঁ ঠিক আছে। এই শোনো না, তিনি এই যে ওখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো, আমি এসে জয়েন করছি। ঠিক আছে? আমার জীবনে তো সবকিছুই হলো, তো বড় বড় স্বপ্ন যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিল? আমার ছোট্ট একটা সংসার। আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া পেতের সোফা, আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। ছোট্ট টিভিতে সারা রাত সত্যজিৎ রায়ের ছবি দেখবো। আর এভাবেই যেন ওই মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকে আমাদের ছোট্ট সংসারটা। আমার সব মিথ্যা। খুব ভালো ছিল, শুধু আমি ভালো। খুব ভালো আছি, আর আমি চাই তুমিও ভালো থাকো। একজন ভালো জীবনসঙ্গী খুঁজে তবে সংসারটা শুরু করো। দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা বদলে যাবে। তোমার আমাকে আর মনে পড়বে না, তুমি আমাকেও ভুলে থাকতে পারবে। আমার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই হলো আমাদের একটা সমস্যা, আমাদের কোনো টাইম সেন্স নেই। টাইম ম্যানেজমেন্টটাই আমরা ঠিক মতো বুঝি না। সকাল 8টার নাস্তা করি সকাল 11টায়, 1টার লাঞ্চ করি আমরা বিকাল 4টায়। এই জন্য তো আমরা এত পিছিয়ে আছি। তোমার আর কত